নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করেছি। সবার শরীরেই ভিটামিনের দরকার থাকে। সবার শরীরেই ভিটামিনের দরকার থাকে। ভিটামিন এ থেকে এ, বি, সি, ই, কে, এই সব ভিটামিনগুলো আমাদের শরীরে খুব পরিপূরক শক্তি যোগায় এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে থাকে। কিন্তু কোন খাবারের মধ্যে ভিটামিন এ পাওয়া যায়, ভিটামিন বি পাওয়া যায়, সি পাওয়া যায়, ই পাওয়া যায়, কে পাওয়া যায়, এইগুলো অনেকেরই জানা নেই। তো আজকে আমার টপিক হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এ কী খেলে আমাদের শরীরে ভিটামিনের ঘাটতি পূরণ হবে, আর খাবার কোন কোন খাবারের মধ্যে ভিটামিন এ পাওয়া যায়, আর ভিটামিন এ বেশি খেলে কি হয়, আর ভিটামিনের কম পড়লেই বা কী হয় শরীরে এফেক্ট। তো আজকে আমার টপিক হচ্ছে ভিটামিন এ। তো ভিটামিন এ সাধারণত দু ধরনের হয়, সাধারণত দু প্রকারের হয়। একটা হচ্ছে ভিটামিন A1, যেটা বলে রেটিনল, আর ভিটামিন A2, যেটা হচ্ছে ডিহাইড্রোরেটিনল। ভিটামিন মানব শরীরে প্রতিদিন 1000 থেকে 1200 মাইক্রোগ্রাম 1000 থেকে 1200 মাইক্রোগ্রাম গ্রহণ করা আবশ্যক। ভিটামিন এ, ভিটামিন এর উৎসগুলো হচ্ছে বিভিন্ন প্রকার মাছ, পাঁঠার মেটুলি, খাসি ও ভেড়ার মাংস, চর্বি, দুধ, মাখন, গাজর, টমেটো, পালং শাক, পাকা হলুদ, রাঙা আলু, নোটে শাক, মটরশুঁটি, লাউ, পেঁপে, সিম, পাকা আম, সবুজ শাকসবজি। এই ভিটামিন বেশি তাপে নষ্ট হয়ে যায়। এই ভিটামিনগুলো, যে সবজির নাম বললাম, এইগুলো আপনারা কীভাবে রান্না করবেন, সেই রান্না করতে হবে একদম কম তাপমাত্রায়। বেশি তাপ দিয়ে বেশি ফোটালে ভিটামিন অনেক অংশে কমে যাবে সবজির থেকে। তার মানে ভিটামিন বেশি তাপে নষ্ট হয়, তাপ বেশি করা যাবে না। বুঝতে পেরেছেন? অল্প তাপে রান্না হবে, হালকা রান্না। এই রান্নার সময়ে ঢাকা দেওয়া পাত্রে রেখে রান্না করতে হবে। ঢাকা দেওয়া মানে ভাপিয়ে ভাপিয়ে রান্না করতে হবে। এগুলো হচ্ছে ভিটামিনের উৎস। কীভাবে রান্না করতে হবে এটাও বলে দিলাম। ভিটামিনের কাজ কি মানব শরীরে? স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে ভিটামিন এ। ভিটামিন এ স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে দৃষ্টিশক্তি বৃদ্ধি ঘটানো, স্নায়ুর কর্মক্ষমতা বজায় রাখে। স্নায়ুর যে কর্মক্ষমতা সেটা বজায় রাখে। চোখ, কান, শ্বাসযন্ত্র, মূত্রযন্ত্র প্রভৃতি এই রোগ সংক্রমণে প্রতিরোধ করে। যদি এগুলো সংক্রমণ হয় তা প্রতিরোধ করে ভিটামিন এ। শরীরের সমস্ত অংশের মিউকাস মেমব্রেন ও শ্লেষ্মিক ঝিল্লির স্বাভাবিক সক্রিয়তা বজায় রাখা হচ্ছে ভিটামিন এর কাজ। ভালো করে মন দিয়ে শুনবেন, সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। অভাবজনিত লক্ষণ: রাতকানা, চক্ষুর ছানি, দেহস্থক শুষ্ক খসখসে হওয়া, বৃক্কীয় পাথুরি সৃষ্টি হওয়া, স্বাভাবিক বৃদ্ধি না হওয়া লক্ষণ প্রকাশ পায়। স্বাভাবিক বৃদ্ধি হয় না ভিটামিন এর কমে। আর ভিটামিন এ বেশি গ্রহণের ফলে, বেশি গ্রহণ করাও ভালো না। কোনো ভিটামিনই বেশির দরকার নেই, প্রয়োজনের তুলনায় বেশি কোনো জিনিসই ভালো নয়। তা ভিটামিন এ যদি বেশি গ্রহণ করেন তাহলে কি হতে পারে? গা বমি বমি, মাথা যন্ত্রণা, ঘুম ভাব, চুল ওঠা, ত্বকের ক্ষয়, হঠাৎ ওজন হ্রাস পাওয়া, চোখের ক্ষত, অকারণে রক্তক্ষরণ প্রভৃতি লক্ষণ প্রকাশ পায়। তা আজকে আমার ভিডিওটা আমি রিলে তৈরি করেছি। তা আপনার এই রিলটা, আজকের ভিটামিন এ সম্বন্ধে আপনাদের জানানোর এই রিলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করবেন, অন্য লোককেও সুযোগ করে দেবেন দেখার। আর সঙ্গে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। আপনাদের আশীর্বাদ অবশ্যই দরকার, আপনাদের ভালো লাগা অবশ্যই দরকার, আর সঙ্গে আপনাদের সুস্থ রাখার দায়িত্ব আমার। নমস্কার।